বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম গিরিশ পার্কে। কর্মসূচিতে পুলিশি বাধা পেয়ে উত্তেজনা, থানার সামনে ব্যারিকেড করে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে হাজির হয় থানার গেটে। বিক্ষোভ চলাকালীন অসুস্থ অবস্থায় হাজির হন তমগ্ন ঘোষ। তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি জমা দেয় বিজেপি। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম গিরিশ পার্ক। এই কর্মসূচিতে পুলিশি বাধা পেয়ে উত্তেজনা, থানার সামনে ব্যারিকেড করে রাখে পুলিশ। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে হাজির হয় থানার গেটে। বিক্ষোভ চলাকালীন অসুস্থ অবস্থায় হাজির হন তমগ্ন ঘোষ। তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের দাবিতে থানায় স্মারকলিপি জমা দেয় বিজেপি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনবেন। বিজেপি কিভাবে গুন্ডামি করেছে এবং প্রাণঘাতী আক্রমণ করেছে সেটা তো অন্তত 28টা টিভি চ্যানেল দেখিয়েছে, লাইভ দেখিয়েছে, আপনারাও দেখিয়েছেন, এই সিএন চ্যানেল আপনারাও দেখিয়েছেন যে কিভাবে বিজেপির গুন্ডারা বাস থেকে নেমে এসে পাথর বৃষ্টি করছে, ইট আক্রমণ করছে, বড় বড় লাঠি নিয়ে মারছে, এগিয়ে যাচ্ছে, বাড়ির ধরতে যাচ্ছে। দেখানো হয়নি, এটা তো দেখানো হয়েছে, হাতে নাতে প্রমাণ আছে। তো বিজেপি এরকম একটা ভিডিও দেখাক না যে তৃণমূল কংগ্রেসের কেউ কোন রকম আক্রমণে যুক্ত আছে। যেহেতু নিজেরা ধরা পড়ে গেছে এখন, তাই জন্য কাউন্টার অ্যালিগেশন দিয়ে আর এইখানে রাস্তার উপর কেন গ্রেপ্তার হয়নি? মামার বাড়ির আব্বার যে কটাকে ক্যামেরায় দেখা গেছে সব কটাকে আজকে গ্রেপ্তার না হলেও তাদেরকে চিনে রাখা হচ্ছে, ভবিষ্যতে বুঝে নেবো আমরা। ওনারা ভেবেছিলেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে। সেই বিজেপি আর নেই, বিজেপি এখন পাল্টে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। সবকা বিকাশ মানে টাকা পয়সার হিসেব নয়, এতদিন যা গুন্ডামি হয়েছে সবকিছুর হিসেব। যদি শশীবাজার বাড়িতে হামলা হতে পারে তাহলে কালীঘাটেও হামলা হতে পারে, মদন মিত্র বা চেতলার বাড়িতেও হামলা হতে পারে। মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ডিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। বুকের পাটা থাকলে দেখান হামলা করে, একদম লড়ে নেব, লড়াই করে নেব। বিজেপি নেতার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেনিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেবো, সব কটাকে লড়ে নেবো। লড়াইয়ে আছি কিন্তু বন্ধু, লড়াই ছেড়ে কোথাও যাবেন না। আমি তো যাবই না, আমায় যতই মারুন আর যাই করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা এমন এমন কথা বলছেন যেন আমাকে খুন করার ষড়যন্ত্র করছেন। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন। লড়াইয়ে আছি কিন্তু বন্ধু, লড়াই ছেড়ে কেউ যাবেন না, আমি তো যাবই না। আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। লড়াই। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনবো। বলবে
আক্রমণ করব চিফ মিনিস্টারের বাড়ি, এরপরে শশীবাজার বাড়ি মহিলা একজন মন্ত্রীর বাড়িতে মারাত্মক ভাবে আক্রমণ করেছে, লাঠি বাঁশ পাথর নিয়ে, যেন তাকে খুন করতে চাইছে। সেটা ছবিতে আপনারাও দেখিয়েছেন। তারপরে দিলীপ ঘোষ বলেছে সামনের দিনের টার্গেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাট, কালীঘাটেও আক্রমণ করব। তাতে তার জন্য লজ্জা নেই বিজেপির? বলছে ভয় পেয়ে গেছে। কেন বলবে? আজকে আমরা যদি বলি, কেউ যদি বলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করব, তাহলে তার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে জেল হয়ে যাওয়ার কথা, আর প্রধানমন্ত্রী বলবে আমাকে খুনের ছক করছে। এই ঘটনা সামান্য ঘটনা নয়। দিলীপ ঘোষের মতন লিডার, সে যে বলে যে বাসে তেল লাগিয়ে রাখো, জ্যান্ত পুঁতে ফেলবো, সে বলছে এরপরে কালীঘাট আক্রমণ করব, সেটা সামান্য কথা? বিজেপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যদি সাহসটাকে নিক না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কিছু হয় তার জন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন, তার নেতৃত্বে এসব হচ্ছে, তার মিটিং এর দিন এইসব হয়েছে, তিনি আটকাতে পারেননি, তিনি দায়ী এটার জন্য। এইটার জন্যই আমরা স্লোগান দিয়েছি, কারণ আমরা জানি বিজেপি হামলার রাজনীতিতে বিশ্বাস করে। তাই এবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্লোগানই হয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর যে কালচারে বিশ্বাস করে ওরা সেই ভাষায় কথা বলেছে। মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত শেখানোর শিক্ষা দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেছেন বদলানোর বদল চাই, আর ওরা হামলার রাজনীতি পছন্দ করে, সেই হামলার রাজনীতিকে ইমপ্লিমেন্ট করে। তার জন্যই শুধু শশী পাচক একজন মন্ত্রী নন, এই রাজ্যের একজন মহিলা, তার বাড়িতে ঢুকে তাকে মুখ্যমন্ত্রীকে খুন করে কি লাভ লোকের, বলছেন দিলীপ ঘোষ। দেখুন, খুন করে কি লাভ লোকের? যে নিজের বাড়িতে সুরক্ষিত নয়, তিনি নিজে মুখ্যমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তার বাড়িতে লোকে ধাক্কা মেরে দেয়, মাথা ফাটিয়ে দেয়। তার জীবনের যে সংকট অন্য জায়গায় নয়, নিজের পার্টিতে, নিজের বাড়িতে তার প্রতি রিস্ক আছে। অন্য এইসব বলে হয়তো মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন, কারণ উনি প্রত্যেকবার এই কার্ডটা খেলেন। যখন হেরে যাওয়ার মতো ভয় হয়, আমি মহিলা, আমাকে কিরম করছে দেখুন, আমার জীবন সংকট। পলিটিক্যালি এসব সিম্প্যাথি নেওয়ার একটা পরম্পরা আছে। ওনার এক মন্ত্রী গুন্ডাদের নিয়ে ঢিল মেরে আমাদের বাস ভাঙছিলেন, যে উল্টো ঢিল খেয়ে গেলেন তখনই ব্যান্ডেজ বেঁধে বসে পড়লেন, আমি মহিলা, আমাকে মারছে দেখুন। মন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রী থেকে মহিলা হয়ে যাওয়া, আগের দিন বাঘের বাচ্চা, পরের দিন মহিলা, এইসব ড্রামা অনেক দেখেছি আমরা।